বা আপনার যে পলিসি যদি থাকে যে আমি এত দিনের মধ্যে হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করা যাবে, যে প্রোডাক্টটা আপনি সেই রিটার্নটা ওইখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো ইউজারের আপনি যখন এটা ডেলিভার্ড হবে, তো তারপর এখানে ইউজারের এখানে হচ্ছে অটোমেটিক সে যদি প্রোডাক্টটা রিটার্ন করতে চায় তার রিটার্নের ফর্মটা চালু হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে, অর্থাৎ তার অ্যাকাউন্টের ক্রিয়েট করার মাধ্যমেই সে আসলে একমাত্র তার যে অর্ডার সেটাই আসলে তিনি এটা রিটার্ন করতে পারবেন। তো আমরা যেহেতু আমরা অ্যানোনিমাসলি এই অর্ডারটা ক্রিয়েট করছি, আমরা চেষ্টা করব দেখি যে কি হয় যে একটা অ্যাকাউন্ট আমরা আগে ক্রিয়েট করি। ওকে, আচ্ছা, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবং কারেন্টলি আমরা যেহেতু আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট না করে আমরা রিটার্ন করতে চাচ্ছি, তো সিস্টেম আসলে রিটার্নটা এখন নিবে না। বাট আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, যেমন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা অবস্থায় সাপোজ আমি একটা প্রোডাক্ট আমি রিটার্ন করতে চাচ্ছি, আমি এখানে অ্যাড্রেস দিলাম, আমার অ্যাড্রেস সেট করা শেষ। বাট আমি এখানে তেজগাঁও দিয়েছি, কিন্তু ডিভিশন আমার চাঁদপুর চিটাগাং, আমি এখানে ঢাকাই দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি যখন অর্ডারটা প্লেস করব এবং আমার এখানে যাই যে আমার নতুন অর্ডারটা চলে এসেছে এখানে, সেই যে ফোন নাম্বার এটা পেন্ডিং রয়েছে, ফোন দিয়ে কনফার্ম হলাম, প্রসেসিংয়ে দিলাম, প্রসেসিংয়ের পরে হচ্ছে এটা শিফট দিতে পারবো আমি। সো এই ফিল্ডগুলি বেসিক্যালি হচ্ছে আপনি ওই ট্র্যাকিং নাম্বারটা দিতে পারবেন, আপনি কোন কুরিয়ারে দিয়েছেন, কোন এটা আপনি এখানে ইনপুট করে এটা ট্র্যাকিংটা এখানে করতে পারবেন আর কি। যে সাপোজ আপনি যদি এখানে একটু কনফিগার এখানে আপনি দিতে পারবেন হচ্ছে, আচ্ছা আমাদের এখানে পারমিশন নাই, বাট আপনি অ্যাডমিন প্যানেল থেকে এটা করতে পারবেন আর কি। সো আপনি এখানে কুরিয়ার অ্যাড করে তার এখানে কোন কুরিয়ারে ট্র্যাকিং নাম্বার দিলে আপনার সিস্টেম এটা নিয়ে নিবে, বা সিস্টেমে আসলে থেকে দেখতে পারবেন আপনি এটা কোন কুরিয়ারে সাবমিট করেছেন। ওকে, তখন এটা শিফট হলো, এখানেও দেখবেন যে কাস্টমার ইন্ডে শিফট হয়ে গেছে। সো যখন কুরিয়ার থেকে ডেলিভারি মেসেজ আসলো, আপনি এখানে আপডেট করে দিলেন ডেলিভার্ড, দেন আমি দেখতে পারবো যে এখানেও ডেলিভার্ড হয়ে গেল, মানে এটা পেইড হয়ে গেছে। সো আপনি কুরিয়ার থেকে জাস্ট পেমেন্টটা রিসিভ করবেন। এখন আমি যদি ভিউ মোডে যাই, ইউজারের কাছে একটা অপশন আসবে, সেটা হচ্ছে সে রিটার্ন করবে নাকি করবে না। সো এখানে হচ্ছে রিটার্ন ফ্রম, সো এটা রিটার্ন, এক্সচেঞ্জ, রিপেয়ার, রিইস্যু, রিফান্ড, সে যেটাই করতে পারে। সাপোজ সে রিফান্ড করলো, এটা আনপ্যাকড, ইয়াস এখন আনপ্যাকড আছে, ডেড অন অ্যারাইভাল, রিসিভ রং আইটেম, দেন এখানে ছবি দিয়ে সে যদি সাবমিট করে, দেন এই অর্ডারের রিটার্নটা চলে আসবে। এখন এই অর্ডারের রিটার্নটা আসলে আপনি অ্যাডমিন প্যানেল কোথা থেকে দেখতে, আপনি যে আরএমএস সেকশন রয়েছে এখানে যদি যান, আপনি দেখতে পারবেন যে এই যে এইটার রিটার্নটা কাস্টমার চেয়েছে, আপনি ফোন দিয়ে তার রিটার্নটা আপনি আবার দিতে পারবেন। সো আপনি যখন এখানে বিভিন্ন স্ট্যাটাস আছে যে আপনি রিটার্নটা কিভাবে ম্যানেজ করবেন, রিজেক্ট করে দিয়েছেন বা রিটার্নটা আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন বা অথবা কমপ্লিট করে দিলেন, বিভিন্ন স্ট্যাটাসে এটা আপনি মেনটেন করতে পারবেন। যে আমি যদি এখন আমার সাপোজ এটা অ্যাপ্রুভ দিয়ে দিলাম, সো আপনার এই রিটার্নটা আসলে আপনি অ্যাপ্রুভ করেছেন, ঠিক আছে, এবং এটা রিফান্ড অ্যাপ্রুভ হয়েছে কাস্টমার, তো আপনি রিফান্ডগুলিও আসলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এখানে রিফান্ডের আরও কিছু কারণ আপনি ইচ্ছা হলে অ্যাড করতে পারেন, যে ফল্টি প্রোডাক্ট, ডিফেক্টিভ প্রোডাক্ট অর রং প্রোডাক্ট, এই ধরনের অপশন দেওয়া আছে, আপনি চাইলে আরও নিজের মতো করে নিতে পারেন। সো এইভাবে বেসিক্যালি আপনি আমাদের সিস্টেম থেকে অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। এবং এখানে যদি আমি দেখাই যে
এখানে আমাদের আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পারচেস কাউন্ট হয়েছে, কার্ট কাউন্ট আজকে 2টা পারচেস হয়েছে। তারপর হচ্ছে আপনার এখানে টপ রেটেড প্রোডাক্ট কোনগুলি বেশি ভিউ হচ্ছে, কোনগুলি আসলে একদমই ভিউ হচ্ছে না। হ্যাঁ, তো এখানে আবার ইউজার অ্যানালিটিক্সও দেখতে পারবেন যে কয়জন কার্টে অ্যাড করেছে প্রোডাক্ট, কয়জন হচ্ছে ইউনিকের মধ্যে, হ্যাঁ, এর কয়টা আবার অর্ডারে কনভার্ট হয়েছে, সাকসেসফুল পেমেন্ট কয়টা কনভার্ট হয়েছে, সব দেখতে পারবেন। রিলিভেন্ট যে ইনফরমেশনগুলি সেগুলি দেখতে পারবেন। ওকে।